117 এবং 118 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। তো 117 পৃষ্ঠার অঙ্কে যাই আমরা। এটা কোন অধ্যায়ের অঙ্ক? একাদশ। একাদশ অধ্যায় কি ছিল? পরিমাপ। এই পরিমাপের আমরা শুরু থেকে এই অধ্যায়ের প্রথম পেজ থেকে আমরা সমাধান করা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের 117 পৃষ্ঠা, তারপর 118 পৃষ্ঠা অঙ্ক সমাধান হবে। তা আমরা 117 পৃষ্ঠা অঙ্কে চলে যাব। 117 পৃষ্ঠা অঙ্কে কি আছে দেখো তো। একশো 17 পৃষ্ঠা বলছে 1 নম্বর, খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। কি করি? খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা আলোচনা করে দেখব যে এখানে আছে আমার কি 6285 গ্রাম। আমাকে কেজি বানাতে হবে। কেজি মানে কি? কিলোগ্রাম। কিলোগ্রাম, KILL ও কিলো, গ্রাম বানান করো তো GM, গ্রাম। এই যে কিলোর হচ্ছে কে আর গ্রামের হচ্ছে জি, এই দুটার প্রথম অক্ষরের সংক্ষেপে বলা হয় কেজি। কি বলা হয়? তাহলে এখানে কেজি মানে কি বোঝাচ্ছে? কিলোগ্রাম। কি বোঝানো হচ্ছে? কিলোগ্রাম বোঝানো হচ্ছে। তার মানে কিলোগ্রাম যেটা, কেজিও ওইটাই, তাই না? তাহলে এখানে দেখো আমার প্রথমে কি দেওয়া আছে? 6285 গ্রাম। কত গ্রাম? এই 6285 গ্রামকে আমরা কি বানাবো? কেজি বানাবো। কি বানাবো? তারপর আবার কি বানাবো? আচ্ছা, আমরা যদি কেজি বানাতে যাই এটাকে, তাহলে কি কত দিয়ে ভাগ করতে হবে? 1000। কেন 1000 দিয়ে ভাগ করবো? কারণ 1 কেজি নিতে হলে 1000 গ্রাম আমার প্রয়োজন। এই জন্য 1000 গ্রাম দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 6285 গ্রাম 6 বার দিলে কত হবে? 6000 গ্রাম, তাই না? থাকবে কত? তাহলে আমার এখানে কত কেজি হলো? আমি এখানে 6 কেজি দিব। এখানে কত গ্রাম অবশিষ্ট আছে? কারণ 6285 গ্রাম, সেখান থেকে 6000 গ্রাম বাদ দিলে আরও আমার 285 গ্রাম অবশিষ্ট থাকে। এই জন্য 285 এখানে দিব আমি। আমার কি এটা কমপ্লিট হয়েছে? আবার এটাকে কি তৈরি করতে বলছে? আবার কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম বানাতে বলছে। কি কি বানাতে বলছে? প্রথমে কি বানাতে বলছে? কেজি। তার আমি কয় কেজি পেয়েছি? তারপর আমাকে কি বানাতে বলছে? তাহলে 6 কেজি হওয়ার পর আমার কাছে অবশিষ্ট আছে আর কত গ্রাম? 285 গ্রাম। এই 285 গ্রামকে আমাকে কি বানাতে হবে? হেক্টোগ্রামে রূপান্তর করতে হবে, মানে হেক্টোগ্রাম তৈরি করতে হবে। তাহলে আমার 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? তাহলে আমরা এই 285 কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। কতবার যাবে? 2 বার গেলে কত হবে? থাকবে কত গ্রাম অবশিষ্ট আর? তাহলে এই যে 2 হেক্টোগ্রাম, 2 হেক্টোগ্রাম থাকলো কত? 85 গ্রাম অবশিষ্ট থাকলো। এই 85 গ্রামকে এবার কি বানাতে হবে বলো তো? 1 ডেকাগ্রাম কত গ্রাম? 10 গ্রাম। তাহলে 85কে আমরা কত দিয়ে ভাগ করবো? আবার 10 দিয়ে। কতবার যাবে? থাকবে কত গ্রাম? তাহলে 8 কি হলো? ডেকাগ্রাম। তারপরে বাকি থাকলো কত গ্রাম? এই 5 গ্রাম গ্রামের ঘরে বসায় দিব। প্রথমে কি বানাতে বলছে? কেজি। আমরা 1000 দিয়ে ভাগ করে 6 কেজি পেয়েছি, 6 কেজি দিলাম। অবশিষ্ট আছে 285 গ্রাম। এই 285 গ্রামকে আমি কি এখানে কি গ্রাম আছে কেজির পরে? কি আছে? হেক্টোগ্রাম। আমাকে হেক্টোগ্রাম বানাতে হবে। কি বানাতে হবে? তাহলে আমি হেক্টোগ্রাম তৈরি করতে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100। কেন? কারণ 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। এই জন্য 100 দিয়ে ভাগ করলে কয় হেক্টোগ্রাম হয়? 2 হেক্টোগ্রাম। অবশিষ্ট থাকে আবার কত গ্রাম? এই 85 গ্রামকে আবার কি বানাবো? ডেকাগ্রাম। ডেকাগ্রাম মানে কত ডেকাগ্রাম হয়? অবশিষ্ট কত গ্রাম? এই 5 গ্রাম, 5 গ্রামের ঘরে বসায় দিব। সহজ না? আচ্ছা, আমাদের 1 নম্বর, 1-এর খালি ঘরের 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কে চলে যাব আমরা। কত নম্বরে যাব? 2 নম্বর। 2 নম্বর অঙ্ক আমাদের চলে আসছে। দেখো 2 নম্বর কি আছে? 9060 গ্রাম সমান ড্যাশ কেজি, ড্যাশ গ্রাম, আবার ড্যাশ কেজি, ড্যাশ ডেকাগ্রাম। তাহলে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে কত? 9060 গ্রাম। এটাকে আমাকে কেজি বানাতে হবে। তাহলে 1 কেজি কত গ্রাম? 1000 গ্রাম। আমি 1000 দ্বারা কি করব? 9060কে ভাগ করব। ভাগ করলে কত হবে? 9 বার দিলে হবে 9000। কত হবে? তাহলে আমার কত কেজি হলো এখানে? 9 কেজি। আমি বাকি থাকলো কত গ্রাম? তাহলে 60 গ্রাম এখানে বসাই দিব। এখন আবার কি বলছে? এখানে কেজি বানাতে বলছে। কেজি তো আমি পেয়েই গেছি। এখানে কয় কেজি পেয়েছি? 9 কেজি। তারপর আমাকে এখানে গ্রাম বলছে না ডেকাগ্রাম বলছে। তাহলে আমার এখানে আছে কত গ্রাম? তাহলে 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? তাহলে 60কে আমরা কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করবো। 6 10 কত হবে? 60। তাহলে কত ডেকাগ্রাম হলো? কোনো গ্রাম আর অবশিষ্ট আছে? এখানে গ্রামের ঘর ফাঁকা নেই, ওই জন্য শুধু 6 ডেকাগ্রাম, 6 ডেকাগ্রাম বসাই দিই। এবার আমাদের 2 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। আমরা এবার কত নম্বরে চলে যাব? 1-এর 3 নম্বরে চলে যাব।
একের 3 নম্বর কি আছে দেখো, বলা হচ্ছে 1 কেজি 382 গ্রাম। 1 কেজি কত গ্রাম সমান ড্যাশ হেক্টোগ্রাম, কি গ্রাম? তাহলে 1 কেজি 382 গ্রাম মোট কত গ্রাম? 1 কেজি কত গ্রাম বলো তো? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে সাথে কত গ্রাম আছে? 382 গ্রাম। মোট কত গ্রাম হবে? 1382 গ্রাম। এটাকে কি বানাতে বলছে? কি বানাতে বলছে? হেক্টোগ্রাম। তাহলে 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? কত? 100। 1 হেক্টোগ্রাম কত গ্রাম? তাহলে আমরা এটাকে 100 দিয়ে কি করব? তাহলে 100 দ্বারা ভাগ করি 1382-কে। তাহলে কতবার যাবে? একবার দিলে 100, নামবে 382। আবার কতবার দিব? 3 বার দিলে কত হবে? 300, নামবে কত? 82। আমার এখানে কত হেক্টোগ্রাম হয়েছে? কিন্তু আমি কি এই 82 রাখতে পারবো? এটা কি রাখা সম্ভব বলো তো? কেন সম্ভব না? কারণ আমার এখানে গ্রামের কোনো ঘর ফাঁকা নাই। গ্রামের কোনো ঘর ফাঁকা, যখন গ্রামের ঘর ফাঁকা থাকবে তখন আমি গ্রাম এখানে অবশিষ্ট রাখতে পারবো। তখন আমি এখানে দশমিক দিব। কি দিব? দশমিক নিয়ে এখানে একটা কি নিব? শূন্য নিব। কি নিব? এবার 8 বাদ দিব, কত হবে? কত হবে? আবার 2 শূন্য, এই দশমিকের জন্য আবার একটা ফ্রি শূন্য পাবো। আবার 2 বার দিব, কত হবে? তাহলে কত হেক্টোগ্রাম হলো বলো তো? 82 হেক্টোগ্রাম। এটি উত্তর। এবার আমরা 4 নম্বর চলে আসবো। একের কত নম্বর? 4 নম্বর। কি বলা হচ্ছে দেখো, 25 কেজি 800 গ্রাম সমান ড্যাশ ডেকাগ্রাম। কি গ্রাম? 25 কেজি 800 গ্রাম সমান কত ডেকাগ্রাম? হ্যাঁ, তাহলে এই ডেকাগ্রাম তৈরি করতে হবে। তাহলে 25 কেজি সমান কত গ্রাম বলতে পারবা কেউ? 25,000 গ্রাম। তাহলে 1 কেজি আমরা লিখে নিই, 1 কেজি সমান 1000 গ্রাম। কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে অতএব 25 কেজি সমান অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি করব? গুণ করব। করলে কত হবে? 25,000 গ্রাম হবে। সঙ্গে কত গ্রাম আছে? এই 800 গ্রামকে আমি ফালায়া দিব না যোগ করব? যোগ করব। করলে কত হবে? 25,800 গ্রাম। এই গ্রামকে আমাকে কি বানাতে হবে বলো তো? 1 গ্রাম 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 10 গ্রাম। 1 ডেকাগ্রাম সমান কত? তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? তাহলে 10 দিয়ে ভাগ করবো। এখন আমি 10 দিয়ে 25,800 গ্রামকে ভাগ করব। তাহলে 10 দুগুণ 20, নামবে 5 8, 5 10 কত হয়? 50, নামবে 8 আর এই শূন্য নামে আসলে এখানে 8 10 80, নামবে এই শূন্য। 10 শূন্য কত হয়? তাহলে কত ডেকাগ্রাম হয়েছে বলো তো? 2580 ডেকাগ্রাম। 4 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। এবার আমরা আসবো একের শেষ অঙ্ক, হচ্ছে 5 নম্বর, লাস্ট অঙ্ক। এটা কমপ্লিট করব। সবাই একটু মনোযোগের সহিত দেখবা। বলা হচ্ছে 5 নম্বর অঙ্ক যে 750 গ্রাম সমান কত কেজি? 750 গ্রাম। এই যে আমি তোমাদেরকে বলি, যারা এটাতে 1 গ্রাম কত কেজি এটা জানো না, বা পরিমাপের এককগুলো কিভাবে নির্ণয় করতে হয় এটা বোঝো না, আমার এই চ্যানেলে এই দেখবা যে এটাই পরিমাপের একক সহজ কৌশল হিসেবে সুন্দর করে দেওয়া আছে বুঝায়া। তোমরা ওইটা দেখে নিও ভিডিওটা। আশা করি তোমরা এটা খুব ইজিভাবে করতে পারবো অঙ্কগুলো সমাধান। এখানে বলা হচ্ছে 750 গ্রাম কত কেজি? কেজি মানে কিলোগ্রাম। আমরা 1 গ্রাম সমান কত কেজি বলতে পারবা কেউ? 1 গ্রাম 001 কেজি। এই যে আমি যে জানি 1 গ্রাম এত কেজি, এটা কীভাবে জানলাম? এটারই একটা সহজ কৌশল বা নিয়ম আছে, এখানেই এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখবা। তো 1 গ্রাম যদি এত কেজি হয়, তাহলে এখানে আমার কত গ্রাম আছে বলো তো? তাহলে অতএব 750 গ্রাম। কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা কি করব? 750 কেজি। এখন আমরা তো দশমিকের গুণ জানি, আমরা রাফ করবো অঙ্কটা সুন্দরভাবে। আমরা গুণটা আরেকবার প্র্যাকটিস করি। 750 দশমিক করে নানাবাড়ি চলে যাবে, সমান সমান দিব। এখানে তো থাকবে কত? 1, এখানে কত থাকবে? 750। 750 আর 1 গুণ করলে কত হবে? দশমিকের গুণগুলো কি করবা? যেখানে যেগুলো দশমিক থাকবে সবগুলো উঠায় দিবা। কি করবা? উঠায় দিয়ে তুমি গুণ করবা। তা দশমিক উঠে যাওয়ার পর এখানে 1 থাকবে, এই গুণন এই 750। 750 1 গুণ করলে 750। তাহলে ফলাফল কত হয়েছে? দশমিক উপরে কয়টা অঙ্ক আছে এখানে? তাহলে 3 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে আমরা ফলাফলে 1টা 2টা 3টা অঙ্ক আছে, 3 ঘর আগে এসে দশমিক দিয়ে দিলাম এখানে। তাহলে এই শূন্যের কি আর দাম আছে?
লেখা যাবে? তো দশমিক কত হবে? 0.75 কেজি, 0 দশমিক সামনে একটা শূন্য বসে দিতে পারো, এটা দিলে সুন্দর হবে। আর কেউ যদি মনে করো স্যার এখানে আমি একটা শূন্য দিব, হ্যাঁ দিতে পারো, কিন্তু আসলে না দেওয়াই ভালো, এটা দেওয়া যায় না, ওই জন্য না দেওয়াই ভালো, 75 লিখে দিয়ে দিবা। তাহলে আমাদের 117 পৃষ্ঠার 1 নম্বরে 5টি অঙ্ক ছিল, আমরা 5টি অঙ্ক সমাধান কমপ্লিট করলাম। এবার আমরা 118 পৃষ্ঠার অঙ্কে পেজে চলে যাব। তাই 118 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো তো সবাই। 1 নম্বরে বলা হচ্ছে খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাও। আমরা এই ছোট বড় চিহ্নটা অনেকে কম বুঝি, এর কোনটা ছোট কোনটা বড় এটা আসলে আমরা মনে রাখতে পারি না। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কি? বলতে হবে? হ্যাঁ সবাই জানো? তুবা দাঁড়াও তো, এটা কি চিহ্ন? এটা বড়, এটা ছোট চিহ্ন। ওকে, তো আমাদের 118 পৃষ্ঠায় 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলা হচ্ছে খালি ঘরে ছোট বা বড় অথবা বড় বা ছোট চিহ্ন বসাও। এই দুটো চিহ্ন বসাতে হবে এই ফাঁকা ঘরগুলোতে। হ্যাঁ, তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 2.5 কেজি সমান এই 2.5 কেজি, ফাঁকা ঘর হচ্ছে 1800 গ্রাম। এই দুইটার মধ্যে কোনটা বড় আমাকে আগে বের করতে হবে। তো 2.5 কেজি এটা আছে আমাদের গ্রাম আছে, এটা কেজি আছে, দুটো দুই রকম আছে না? তো আমরা এটা যে গ্রাম আছে এটাকেও গ্রাম তৈরি করি। তাহলে 1 কেজি কত গ্রাম বলো তো? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে অতএব 2.5 কেজি কম হবে না বেশি হবে? বেশি হলে কি হবে? গুণ করব, গুণ করলে কত হবে? আমরা রাফ করি এখানে 2.5 গুণন 1000, দশমিক করে নানা বাড়ি চলে যাবে, তাহলে এখানে কত হবে? 25 গুণন 1000 সমান সমান কত হবে? 25,000। এটাই তো। দশমিক করে কটা অঙ্ক ছিল? একটা, তাহলে এক ঘর আগে সেখানে দশমিক, তাহলে কি হবে? 2500 গ্রাম হবে না? 2500 গ্রাম। আচ্ছা বলো তো এখন এইটার সমান যদি 2500 গ্রাম হয় গ্রাম, আর এই পাশে আছে কত? 1800 গ্রাম, তাহলে এটা বড় না ছোট? তাহলে প্রথম সংখ্যাটা বড় হলে এখানে কি চিহ্ন বসবে? বড়। এই প্রথম সংখ্যাটা যদি বড় হয় তাহলে ফাঁকা ঘরে বড় চিহ্ন, এই প্রথমটা যদি ছোট হয় তাহলে ফাঁকা ঘরে ছোট চিহ্ন। যেহেতু 2500 গ্রাম মানে 2500 গ্রাম বড়, তাই আমরা এখানে একটা বড় চিহ্ন বসাই দিব। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। দেখো একসঙ্গে তিনটাই দেখো। 2 নম্বর হচ্ছে 3600 কেজি আর 4 মেট্রিক টন। কত মেট্রিক টন? তাহলে এটা কেজি, এটা মেট্রিক টন, দুইটা দুই রকম না? আচ্ছা তাহলে এটা হচ্ছে কেজি, এটা কি দেওয়া আছে? বলতে পারবে 1 মেট্রিক টন কত কেজি? 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কত কেজি? তাহলে 4 মেট্রিক টন কত কেজি হবে? 4000 কেজি। তাহলে 3600 কেজি বেশি না 4000 কেজি বেশি? তাহলে প্রথমটা ছোট না বড়? তাহলে এখানে ছোট চিহ্ন বসবে। এবার চলে আসি আমরা এখানে 840 কেজি। কত কেজি? আর 0.7 মেট্রিক টন। তাহলে এটা কেজি, এটা মেট্রিক টন, দুটো দুই রকম, আমরা এটাকে কেজি বানাবো। তাহলে 1 মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। তাহলে অতএব 0.7 মেট্রিক টন সমান 1000 গুণন 0.7 কেজি। আমরা দশমিক তুলে দিয়ে গুণ করব। 1000 গুণন 0.7, দশমিক নানা বাড়ি চলে যাবে, তাহলে 1000 গুণন 7, 7 এককে কত হবে? 7000। দশমিকের কত অঙ্ক আছে? একটা, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে কত কেজি হলো এখানে? 700 কেজি। কয় কেজি? তাহলে এখানে আমাদের 700 কেজি। এত মেট্রিক টন মানে কয় কেজি? এবার বলো তো 840 কেজি বেশি না 700 কেজি বেশি? তাহলে যেহেতু 840 কেজি বেশি, ওই জন্য এখানে আমাদের বড় চিহ্ন। আর এইটা আমরা কেন কষালাম না? কারণ আমরা জানি 1 মেট্রিক টন 1000 কেজি, 4 মেট্রিক টন, ওই জন্য একবারে আমরা লিখে দিয়েছি। ক্লিয়ার? কারো সমস্যা আছে অঙ্ক তিনটে নিয়ে? বাই চিহ্নগুলো নিয়ে কোনো সমস্যা আছে? 3 নম্বরটা আছে, এখানে কত কেজি আছে বাবা? আর এখানে মেট্রিক টন আছে, মেট্রিক টনকে আমরা কেজি বানাবো। 1 মেট্রিক টন কত কেজি? তা 0.7 মেট্রিক টন কম না বেশি? বেশি হলে আমরা কি করব? গুণ করলে কত কেজি হয়েছে বলো তো? এই যে 7000 কেজি হয়, কত হয়? এটা গুণ করলে হয় 7000, কিন্তু দশমিকের পরে কটা অঙ্ক আছে? এক ঘর আগে দশমিক দিলে কত হয় এখানে? 700 হলো না? তাহলে এটা সমান 700 কেজি। ক্লিয়ার? এবার তাহলে 840 বড়, ওই জন্য আমরা এখানে বড় চিহ্ন দিব। 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বর কি বলা হচ্ছে? 118 পৃষ্ঠা 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যোগ এবং বিয়োগ করে, কোথাও যোগ থাকবে কোনো অঙ্কে বিয়োগ থাকবে,
বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককের সাহায্যে প্রকাশ করে বা করো। প্রকাশ করো যোগ এবং বিয়োগ করে উত্তরটি, যে উত্তর হবে সেই উত্তরটি বন্ধনীর ভেতরে যে এককগুলো দেওয়া থাকবে সেগুলো দ্বারা কি করতে হবে, প্রকাশ করতে হবে। এখানে আমাকে শর্ত দিয়ে দিয়েছে, প্রথমে কেজি, তারপরে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম, এই তিনটা শর্তে প্রকাশ করতে হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে এর আগের যে ক্লাস হয়েছিল সেখানে আমি বুঝে দিয়েছিলাম মনে হয় 115 পৃষ্ঠায় সেম অঙ্ক। তাহলে এত গ্রাম এটা কি দেওয়া আছে, 4523 গ্রাম, 3388 গ্রাম, এই দুটো যোগ করব, করে প্রথমে কেজি, তারপরে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপর গ্রামে প্রকাশ করব। তাহলে এখানে আমরা 1 নম্বর সমাধান লিখতে পারি। হ্যাঁ, মোট যোগ করলে কত হবে, 8 আর 3 11, হাত থাকে 1, 8 একে 9, 9 আর 2 11, হাতে থাকে 1, 3 আর 4, 4 আর 5 9, 4 আর 3 7, এত গ্রাম। তোমরাও দেখো ঠিক আছে কিনা। তাহলে মোট কত গ্রাম, 7911 গ্রাম। মোট কত গ্রাম হয়েছে, 911 গ্রাম। এটাকে আমরা কি বানাতে হবে প্রথমে বলো তো, কেজি। 1 কেজি কত গ্রাম, তাহলে আমরা 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 দ্বারা ভাগ করব। 7911 গ্রামকে 7 বাদ দিলে কত হবে, 7000 গ্রাম, আর 911 গ্রাম। আর কত কেজি হয়েছে, 7 কেজি। তাহলে অতএব 7 কেজি 911 গ্রাম। আচ্ছা, কেজির পরে আমি তো কেজি পেয়েছি, এখন আমাকে এই 911 গ্রামকে কি বানাতে হবে, হেক্টোগ্রাম। বলো তো 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম, তাহলে 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। তাহলে আমরা 100 দ্বারা কি করব, ভাগ করব, 911কে ভাগ করব। 9 বাদ দিলে কত হবে, 900 গ্রাম। থাকবে কত, তাহলে কত হেক্টোগ্রাম পেলাম আমি, অতএব 9 হেক্টোগ্রাম। অবশিষ্ট আছে কত গ্রাম, 11 গ্রাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, হেক্টোগ্রামের উপর আবার কি আছে, আমার অবশিষ্ট আছে আর কত গ্রাম, এই 11 গ্রামকে কি বানাতে হবে, ডেকাগ্রাম। তাহলে 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। 10 দ্বারা ভাগ করতে হবে 11কে, 10 1-কে থাকবে কত, তাহলে অতএব 1 ডেকাগ্রাম কত গ্রাম বাকি আছে, 1 গ্রাম। এখন আমি সুতরাং লিখব, সুতরাং প্রথমে কেজি চেয়েছি, আমি কত কেজি পেয়েছি বলো, 7 কেজি। তারপরে কত পেয়েছি, কত হেক্টোগ্রাম, 9 হেক্টোগ্রাম। তারপরে কত পেয়েছি ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম। 7 কেজি 9 হেক্টোগ্রাম 1 ডেকাগ্রাম 1 গ্রাম, কত গ্রাম, 1 গ্রাম। তাহলে 7 কেজি 9 হেক্টোগ্রাম 1 গ্রাম ও 1 ডেকাগ্রাম ও 1 গ্রাম। এটাই আমার এই প্রশ্নের সমাধান। তাহলে 2-এর 1 নম্বর প্রশ্নে কি হলো, 2-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করা হলো। এবার কত নম্বর অঙ্কের সমাধান করব, 2-এর হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্ক কি আছে দেখো তো, বলা হচ্ছে 21 কেজি 340 গ্রাম, 25 কেজি 750 গ্রাম। খুব সহজ করে বুঝাই দিব, মনোযোগ দিয়ে দেখবা কত কত আছে। 2 নম্বর সমাধান, 21 কেজি 340 গ্রাম, 25 কেজি 750 গ্রাম। যোগ করতে বলছে না, যোগ আমাকে কি কি শর্ত দেওয়া হয়েছে, কেজি এবং ডেকাগ্রামে প্রকাশ করতে বলছে। তাহলে আমি যোগ করব, অবশ্যই রাফ করব। এই দুটো যোগ করে দেখো তো, 0, এখানে আমি রাফ লিখব। আমি এখানে 0, এখানে 9, এখানে 10, আমি কি 1090 লিখতে পারি? আমার পক্ষে কি লেখা সম্ভব? 1090 গ্রাম লেখা যাবে? ঘন্টা মিনিটের মতো 1000 গ্রামের উপরে গেলে সেটা লেখা যাবে
না, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই রাফ করতে হবে। কি করতে হবে? তাহলে 340 আর 750, 340 750 আমি যোগ করলে কত পাবো? 0 9 10, 1090 গ্রাম। কিন্তু আমি 1090 গ্রাম লিখতে পারবো না, তাহলে আমার গ্রামের পাশে কে আছে? তাহলে আমি কেজি দ্বারা ভাগ করবো। 1 কেজি কত গ্রাম? 1000, 1000 কতবার যাবে? একবার। তাহলে এখানে অবশিষ্ট তাহলে কত গ্রাম? 90 গ্রাম গ্রামের ঘরে লিখবো আমি। এই 1 কেজি আমি এখন কী করবো? কেজির ঘরে পার করে দিব নাকি? তাহলে 5 আর কে কত হবে? 6 আর কে 7, হাতে থাকে 2 আর 2, তাহলে কত কেজি হলো? 47 কেজি 90 গ্রাম। কিন্তু এখানে আমার সত্য কি দেওয়া আছে? কেজি। কেজি ঠিক আছে, এই গ্রামকে এখন কি বানাতে হবে? ডেকাগ্রাম। তাহলে 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? ডেকাগ্রাম সমান 10 গ্রাম। তাহলে এই 90 ডেকাগ্রাম সমান কম হবে না বেশি হবে? 10 দিয়ে 90-কে ভাগ করবো, 9 10 90, কয় ডেকাগ্রাম হলো? তাহলে অতএব 47 কেজি 9 ডেকাগ্রাম। তাহলে 118 পৃষ্ঠা 2-এর 2 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট করা হয়েছে। এবার কয় নম্বর প্রশ্নের সমাধান হবে? 3 নম্বর। তো চলো আমরা এবার 3 নম্বরে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 8520 গ্রাম বিয়োগ 3490 গ্রাম। এটাকে আমাকে কি কি শর্ত দেওয়া হয়েছে? আমি কেজি বানাতে পারবো, আমি হেক্টোগ্রাম বানাতে পারবো, আমি ডেকাগ্রাম বানাতে পারবো। এর বাইরে কোনো কিছু বানানো আমার পক্ষে সম্ভব। আমি বানাতে পারলেও আমি বানানো যাবে না, কারণ এই সত্যর বাইরে চলে যাচ্ছে। তো সত্যটাই তো আমাকে মেনটেন করতে হবে নাকি? যেহেতু প্রশ্নে যেটা সত্য দেবে আমাকে ওই সম্পর্কে তো কাজ করতে হবে। তাহলে আমরা এখানে কি এবার 3 নম্বর সমাধান করব। এখানে কি করবো আমরা বলো তো? 8520 গ্রাম 3490 গ্রাম, দুটো কি করবো? আমি বিয়োগ করব। করলে কত গ্রাম হবে? 0 12 আছে 3 9 করতে 3, হাতে থাকে 1, 4 1 5, 5 5 মিলে গেল 0, 8-এর মধ্যে 3 বাদ দিলে 5, এত গ্রাম। বিয়োগ করতে আমি এটাই পাবো নাকি? আচ্ছা, এই গ্রামকে আমাকে কি করতে হবে? কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম বানাতে হবে। কি বানাতে হবে? তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে আমি এখন 1000 দ্বারা কি করব? ভাগ করব। তো ভাগ করি, কতবার যাবে? 5 বার দিলে কত হবে? 5 কেজি। কত কেজি হলো? তাহলে অতএব 5 কেজি কত গ্রাম হয়েছে? 30 গ্রাম। মানে অবশিষ্ট যেটা থাকবে ওটা গ্রামই থেকে যাবে। তাহলে আমি বিয়োগ করে কত পেয়েছি? 5030 গ্রাম। এটাকে আমি যখন কেজি রূপান্তর করব কত কেজি হবে? 5 কেজি। অবশিষ্ট থাকবে কত গ্রাম? 30 গ্রাম। কিন্তু এটা তো আমার কেজির পরে আমার সত্য দেওয়া আছে, আমাকে হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? কিন্তু ওখানে তো 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম হতে হবে মিনিমাম। 100 গ্রাম হচ্ছে? তাহলে আমি তো হেক্টোগ্রাম প্রকাশ করতে পারছি না। তখন এটা বাদ দেয়। এরপরে আবার কি সত্য দিয়ে রাখছে আমাকে? বলছে তুমি যে এটা না পারো তাহলে এটা করো। তো এখানে কী দেওয়া আছে? ডেকাগ্রাম। তাহলে আমি ওই 30 গ্রামকে কী বানাবো? ডেকাগ্রাম বানাবো। কি বানাবো? তাহলে 1 গ্রাম সমান 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। তাহলে 10 দ্বারা আমরা 30কে ভাগ করব, 3 10 30। তাহলে কত ডেকাগ্রাম হলো? 3 ডেকাগ্রাম হয়েছে না বলো তো? 3 ডেকাগ্রাম। তাহলে সুতরাং 5 কেজি কোন হেক্টোগ্রাম পেয়েছি আমি? তাহলে 0 হেক্টোগ্রাম। কত ডেকাগ্রাম পেয়েছি? 3 ডেকাগ্রাম। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে আমি এই দুটো বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়েছি 5030 গ্রাম। 1 কেজি কত গ্রাম? 1000 দিয়ে ভাগ করলে কত কেজি হয়? 5 কেজি। অবশিষ্ট থেকে কত গ্রাম? 30 গ্রাম। কিন্তু কেজির পরে আমাকে হেক্টোগ্রাম বানাতে হবে। 1 হেক্টোগ্রাম 100 গ্রাম, 100 গ্রামের কম হয়ে যাচ্ছে, হেক্টোগ্রামে হচ্ছে না। তখন আমি হেক্টোগ্রামের পরে আবার কি সত্য দেওয়া আছে? ডেকাগ্রাম। তখন আমি ডেকাগ্রামে প্রকাশ করব। যেহেতু হেক্টোগ্রাম পাই না, যেন 0 হেক্টোগ্রাম হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? 3 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। 4 নম্বর অঙ্ক কী বলছে দেখো তো? বলা হচ্ছে 12 কেজি 250 গ্রাম এবং 3280 গ্রাম। 3200, এটাকে কী করতে বলছে বলো তো? কেজি এবং
ডেকাগ্রামে প্রকাশ করতে বলছে। কিসে প্রকাশ করতে বলছে? তাহলে আমাদের এটা যেহেতু গ্রাম আছে, এটা কি আছে? কেজি আছে। হয় এটাকে পুরো দুটাকে গ্রাম বানিয়ে নিতে হবে, না হলে এটাকে কেজিতে প্রকাশ করতে হবে। তো আমরা কোনটা করবো বলো তো? আগে গ্রাম বানায় নেই, গ্রাম বানায় করলেও হবে, এটাকে আবার কেজি বানায় করলেও হবে। তোমরা যদি বলো স্যার গ্রাম বানায় প্রথমে 12 কেজিকে গ্রাম বানায় এটার সঙ্গে বিয়োগ করে দেন, তাও হবে। আবার যদি মনে করেন যে স্যার না আমরা এটাকে কেজি বানাই কেজি থেকে কেজি বিয়োগ করে দিব, তাও হবে। আমরা কোনটা করব? ঠিক আছে, তাহলে 1 কেজি কত গ্রাম বলো তো? 4 নম্বর প্রশ্ন, 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে কত কেজি আছে? 12 কেজি সমান 1000 গুণন 12 গ্রাম সমান কত হবে? 12,000 গ্রাম। সাথে আবার কত গ্রাম আছে বলো তো? 250 গ্রাম। এই গ্রামটা কি বাদ দিবা? তাহলে মোট কত গ্রাম হলো বলো? 12,250 গ্রাম। এখন এই গ্রাম থেকে গ্রাম কি করব আমরা? বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখবো এখন 12,250 গ্রাম। এখানে কত আছে? 3,280 গ্রাম। বিয়োগ করলে কত হবে? 70 গ্রাম। আচ্ছা, এই যে আমি আবার বুঝাই, এই 12 কেজিকে আমরা গ্রাম বানালাম, গ্রাম বানিয়ে কত পেয়েছি? 12,000। তার সাথে আবার 250 গ্রাম আছে, সেটা যোগ করে হয়েছে 12,250 গ্রাম। এখন এই 12,250 গ্রাম থেকে আমাকে 3,280 গ্রাম কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি কত পাবো? 8,970 গ্রাম পাবো। কীভাবে? 0, 15 আছে, 8 করতে 7, হাতে থাকে 1, 2 আর 3, 3 আছে 12 করতে 9, হাতে থাকে কত? 1, 3 আর 4, 4 আছে 2 উপরে ছোট, 12 বানায় নিব, 8 হাত থেকে 1, 1 মিলে গেল 0 নাকি? তাহলে 8,970 গ্রাম হয়েছে। এখন এটাকে কি বানাতে বলছে বলো তো? কেজি বানাতে বলছে। তাহলে 1 কেজি 1000 গ্রাম তো আমার লেখাই আছে না আগে বলো তো? তাহলে 1000 দিয়ে কী করবো? ভাগ করব। ভাগ করলে কত হয়? 8 বাদ দিলে কত হবে? 8,000 গ্রাম। থাকবে কত গ্রাম? 970 গ্রাম। তাহলে অতএব 8 কেজি 970 গ্রাম। আমি কি 970 গ্রাম রাখতে পারবো? না, এইটাকে আবার কি বানাতে বলছে আমাকে? কেজি আর ডেকাগ্রাম, এর বাইরে কিছু বানানো যাবে? তাহলে আমি গ্রামকে ডেকাগ্রাম বানাবো। 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 10 গ্রাম। তাহলে অতএব আমরা 10 দিয়ে কী করবো এখন? ভাগ করব। 970কে কতবার যাবে? 9 বাদ দিলে কত হবে? 90 নামবে 7 শূন্য, এবার 7 বাদ দিলে কত হবে? 70। তাহলে অতএব কত ডেকাগ্রাম হলো? 97 ডেকাগ্রাম। সুতরাং 8 কেজি 97 ডেকাগ্রাম। তাহলে আমরা কি করেছি? প্রথমে 12 কেজিকে গ্রাম, তারপরে 250 গ্রাম যোগ করে 12,250 গ্রাম, সেখান থেকে 3,280 গ্রাম বিয়োগ করলাম। আমার অবশিষ্ট থাকে 8,970 গ্রাম। এটাকে কেজি বানাতে বলছে, কেজি বানালে হয় 8 কেজি। আবার ডেকাগ্রাম বানাতে বলছে, 970 গ্রাম ডেকাগ্রাম বানালে কত হয়? 97 ডেকাগ্রাম। তাহলে 8 কেজি 97 ডেকাগ্রাম। ক্লিয়ার? 118 পৃষ্ঠা 2 নম্বরের 4 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। এবার পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। 118 পৃষ্ঠার শেষ অঙ্ক। শেষ অঙ্ক কী বলা হচ্ছে? 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান? মানে একটা গাড়ির ওজন হবে 1.5 মেট্রিক টন। তাহলে একজন শিক্ষার্থীর ওজন যদি 30 কেজি হয়, তাহলে কতজন শিক্ষার্থীর ওজনের সমান হবে? তাহলে আমরা এই 1.5 মেট্রিক টন সমান কত কেজিটাকে বের করে নিব। তা আমরা লিখব 3 নম্বর। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। তাহলে অতএব 1.5 মেট্রিক টন সমান 1000 গুণন 1.5 কেজি সমান 1000
500 কেজি। এখানে গুণটা দেখো রাফে আমি দেখাচ্ছি 1000 গুণন 1.5। আমি কি বলছিলাম, দশমিকের গুণের সময় দশমিক উঠে দিবা, দেওয়ার পর এখানে 1000 থাকবে গুণন 1.5 থাকবে। 1000 আর 1.5 15 গুণ করলে কত হবে? 15000। এখন এখানে তোমরা দেখো দশমিক উপরে কয়টা অঙ্ক আছে? একটা, তাহলে এক ঘর আগে এসে দশমিক দিবা, তাহলে কত হলো? মানে দশমিকের যতগুলো অঙ্ক থাকবে ঠিক তত ঘর সামনের দিকে এসে দশমিক হবে। তাহলে 1500 কেজি। তাহলে একটা গাড়ির ওজন কত কেজি? আর একজন শিক্ষার্থীর ওজন কত কেজি? 30 কেজি। তাহলে এখন আমরা করব কি, তাহলে কতজন শিক্ষার্থীর ওজনের সমান হবে? তাহলে 30 দ্বারা এই 1500 আমরা কি করব? ভাগ করব। 5 30 কত হয়? 150 0 0। তাহলে অতএব কতজন শিক্ষার্থীর ওজনের সমান? 50 জন শিক্ষার্থীর ওজনের সমান। উত্তর 50 জন। একটু মনোযোগ দাও, আমি আরেকবার বুঝিয়ে দিই। বলা হচ্ছে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী? কাদের সংখ্যা বের করতে হবে? শিক্ষার্থীর সংখ্যা। 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান। তাহলে 1.5 মেট্রিক টন সমান কত কেজি? 1500 কেজি। 1 মেট্রিক টন যদি 1000 কেজি হয়ে থাকে, তাহলে 1.5 মেট্রিক টনে 1000-এর সঙ্গে 1.5 গুণ করব, গুণ করলে 1500 কেজি হবে। তাহলে একজন শিক্ষার্থীর ওজন যদি 30 কেজি হয়, 30 দিয়ে 1500 ভাগ করলে কতজন শিক্ষার্থী হবে? 50 জন। তাহলে অর্থাৎ 50 জন শিক্ষার্থীর ওজনের সমান।